নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। কি মনে করেছিলে ও তোমায় কোনোদিন ঠকাতে পারে না, ও তোমায় কোনোদিন ছেড়ে যেতে পারে না, ও তোমার জন্য কষ্ট পায়, তোমার জন্যই হাসে, তোমার জন্যই দুঃখ পায়, তোমার জন্যই আনন্দ করে? এটা ভেবেছিলে তো? ঠিক এর উল্টোটা এখন ঘটছে। ওর জন্য তুমি কষ্ট পাচ্ছ, ওর জন্য তুমি কাঁদছো, ওর জন্য তোমার হাসিটা বন্ধ হয়ে গেছে। এটাই খেলা। তুমি একটু বেশি বেশি ভেবে নিয়েছিলে যে ও তোমার জন্য এগুলো করতে পারে না। ও যদি তোমার জন্য এগুলো করতে পারতো তাহলে তোমাকে ও ঠকিয়ে তোমার সাথে নফরত করে ও তোমায় ছেড়ে চলে যেতে পারতো না, বা তোমার সাথে বিশ্বাসঘাতক কোনো কারণেই করতে পারতো না। তোমার কমসে কম তোমার ভালোবাসার একটুখানি হলেও প্রায়োরিটিটা ও দিত, তোমার মনের কথাটা একটু হলেও বোঝার চেষ্টা করতো। ও এটা ভাবতো যে তুমি কষ্ট পেতে পারো ওকে ছাড়া, এটাও জানে তুমি ওকে ছাড়া কষ্ট পাও, কিন্তু সেটাতে ওর কিচ্ছু যায় আসে না, তাতে ওর কিচ্ছু যায় আসে না। ও কিন্তু বিন্দাস আছে, ও তোমাকে ছেড়ে দিয়ে ও কিন্তু বিন্দাস আছে। পরিবারের লোকজন বলো, বন্ধু বান্ধব বলো, বা নতুন কোনো সাথীর হাত ধরে ও বিন্দাস বাঁচছে, বিন্দাস ভাবে রয়েছে। মধ্যখান থেকে তুমি কিন্তু সেই কষ্টটা ভোগ করে যাচ্ছ, মধ্যখান থেকে তুমি সেই কষ্টটা ভোগ করে যাচ্ছ। কেন? সেই কষ্টটা ভোগ না করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, এই কষ্টটা ভোগ না করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। দুনিয়া এইরকমই, যাকে বেশি প্রায়োরিটি দেবে, যাকে বেশি ভালোবাসবে, সেই তোমায় আঘাত করবে। আরে বাইরের লোক কি আঘাত করে? পরিবারের লোক আর ভালোবাসার মানুষ ছাড়া, কাছের লোক ছাড়া বাইরের লোক কেউ এসে আঘাত করে না। তো ঠিক তেমনি তাকে এতটাই তুমি প্রায়োরিটি করেছো বা প্রায়োরিটি দিয়েছো, তাই সে তোমাকে আঘাত করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ওটা ওর ব্যাপার, ওকে ফিরিয়ে আনতেই হবে। কারণ ওকে ফিরিয়ে না আনতে পারলে তুমি ভালো থাকবে না। আর তার জন্যই আজকের এই ক্রিয়া বা আজকের এই অনুষ্ঠান। ওকে কিভাবে ফিরিয়ে আনবে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর একটা ছোট কথা বলে নিই, আগামী 7 তারিখ 8 তারিখ আমি থাকছি তারাপীঠ মহাপীঠে। আগামী 7 তারিখ 8 তারিখ আমি থাকছি তারাপীঠ মহাপীঠে। যারা তারাপীঠের নিকটবর্তী জায়গা থেকে দেখাতে চাইছিলে তারা অবশ্যই যোগাযোগ করে নিও। 7, 8 আমি থাকছি। 7 তারিখ কিন্তু আমার যজ্ঞ আছে, অর্থাৎ 8 তারিখই আমি সবার সাথে দেখা করতে পারবো, 7 তারিখ আমি কারোর সাথে দেখা করতে পারবো না। অর্থাৎ 8 তারিখ যারা দেখা করতে চাইছো বা দেখাতে চাইছো আমাকে, তারা অবশ্যই বুকিংটা করে নিও। চলো আজকে ক্রিয়াটা আমরা শুরু করি। এই ক্রিয়াটা কিভাবে করব? আজকে যে ক্রিয়াটি বা যে মন্ত্রটি আমি তোমাদেরকে দিচ্ছি, এই মন্ত্রটা তোমাদেরকে টানা 21 দিন পাঠ করে যেতে হবে। টানা 21 দিন পাঠ করে যেতে হবে। কখন করবে? সকালবেলায় কি সন্ধ্যাবেলায় করবে? কখন করবে? সকালে কি সন্ধ্যাবেলায়? খুব ছোট্ট মন্ত্র, মন দিয়ে শোনো, মন দিয়ে শুনে যেভাবে বলছি সেইভাবে প্রয়োগ করো। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার ভালোবাসার মানুষ ফেরত চলে আসবে। আমার এই চ্যানেল দেখে বা আমার কাছে যারা কাজ করায়, প্রচুর ভালোবাসার মানুষকে তারা সবাই ফিরে পেয়েছে। তার প্রমাণ হচ্ছে কমেন্ট বক্স, তার প্রমাণ কমেন্ট বক্স। ঠিক আছে, কমেন্ট বক্স চেক করো, কত মানুষ তাদের ভালোবাসার মানুষকে ফেরত পেয়ে গেছে। খালি তারা কি করেছে? একটাই কারণে ফেরত পেয়েছে, তারা আমাকে বিশ্বাস করেছে, ভরসা করেছে, আর কি করেছে? ধৈর্য ধরেছে। সব থেকে মেন বড় জিনিস যেটা হচ্ছে ধৈর্য। যখন বিপদ আসে মাথার উপর তখন কি করতে হয়? ধৈর্য ধরতে হয়, ঠান্ডা হতে হয়। তখন ছটপট ছটপট করলে হবে না, এর ওর কাছে গিয়ে কাকুতি মিনতি করলে হবে না। তখন ধৈর্য ধরে ঠান্ডা হয়ে তোমাকে তোমার কাজটাকে হাসিল করে নিতে হবে। অর্থাৎ সেই ভালোবাসার মানুষটিকে তোমাকে আবার পুনরায় তোমার জীবনে ফেরত নিয়ে আসতে হবে। কারণ সে যদি তোমার জীবনে ফেরত না আসে, তুমি ভালো থাকবে না, সুখে থাকবে না, এবং তোমার জীবনটা মনে হচ্ছে পয়জেন হয়ে যাচ্ছে, কিন্তু পয়জেন হচ্ছে না। বাট এই সময়টা মনে হয় জীবনটা পয়জেনই হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, মন্ত্রটা আমি বলে দিচ্ছি। প্রথমেই বলে দিলাম কিবার থেকে শুরু করবে। সেটা হচ্ছে মঙ্গলবার, শনিবার বা অমাবস্যা থেকে শুরু করবে। মঙ্গল, শনি কি অমাবস্যা থেকে শুরু করবে। মহিলারা এরকম ভাবে শুরু করবে যাতে সেই সময়টায় এই 21 দিনের মধ্যে শরীর খারাপটা না পড়ে। শরীর খারাপটা যেন এই 21 দিনের মধ্যে না হয়। অর্থাৎ এক কথায় শরীর খারাপ থাকাকালীন করা যাবে না। মন্ত্রটা খুব ছোট মন্ত্র, আমি লিখে দিচ্ছি, উচ্চারণও করে দিচ্ছি। কেউ উচ্চারণে ভুল করবে না। বুঝতে না পারলে আমাকে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। আর অযথা
অন্যায়ভাবে প্রয়োগ করে কারোর জীবনে ক্ষতি করবে না। যদি অন্যায়ভাবে প্রয়োগ করে কারোর জীবনে ক্ষতি করো, তার জন্য আমি বা আমাদের এই চ্যানেল অর্থাৎ এই পরিবার কোনো রকম ভাবে দায়ী নেব না। নিজের পাপের ভোগ নিজে ভুগতে হবে। মন্ত্রটা কি? ওং হ্রিং ক্রিং, ওং হ্রিং ক্রিং, ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায় অমুকের সহিত অমুকের, ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায় অমুকের সহিত অমুকের সত্তর বসমানায় বসমানায় সাহা। এই যে অমুকের সহিত অমুকের মানে আগে তোমার নাম, তার টাইটেল সমেত, তারপর তোমার ভালোবাসার মানুষটির নাম অর্থাৎ বসংকারীর নাম। কি বললাম? ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায় অমুকের সহিত অমুকের সত্তর বসমানায় বসমানায় সাহা। যেভাবে বললাম সেভাবে মন্ত্রটা পাঠ করবে, দেখবে তোমার রেজাল্ট তুমি হাতে নাতে পেয়ে যাচ্ছ। সবাই ভালো থেকো, সুখে থেকো। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।